শেষ পর্যন্ত যা হওয়ার নয় তাই ঘটছে এখন বাংলাদেশে, যেখানে সাধারণ মানুষ একটা ছোট মামলায় বছরের পর বছর জেলে কাটায়, সেখানে গুম ও খুনের মতো ভয়ঙ্কর অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তারা আজও নিয়মিত বেতন পাচ্ছেন, অফিস যাচ্ছেন, এমনকি পদোন্নতিও পাচ্ছেন। এ যেন আইনের বুকের সবচেয়ে বড় তামাশা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজকে আমরা দেখব কিভাবে ক্ষমতার ছত্রছায়ায় ন্যায় বিচার হচ্ছে নির্বাসিত। বাংলাদেশে গুম খুনের সংস্কৃতি যেন এক প্রেতাত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। দশকের পর দশক ধরে নিখোঁজ মানুষের পরিবার আজও বিচার পায়নি। তবে এবার সাহসী ভূমিকা নিয়েছিলেন ডক্টর তাজুল ইসলাম, যিনি দেশের ইতিহাসে প্রথম একজন আইনজীবী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তাদের গুম খুনের মামলায় আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মোট ১৫ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজনৈতিক নির্দেশে বা দেশ রক্ষার নামে অসংখ্য মানুষকে গুম করেছে। তাজুল ইসলামের সহকর্মী নাবিলা ইদ্রিস তখনই জানিয়েছিলেন, এটা শুধু আইন নয়, এটা এক নৈতিক যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ হলো গোটা ক্ষমতাবান সামরিক বলয়। কিন্তু সেই মামলার পর কি হলো জানেন? না, কাউকে বরখাস্ত করা হয়নি, কাউকে শাস্তি দেওয়া হয়নি, বরং এখনো পর্যন্ত ওই ১৫ সেনা কর্মকর্তা তাদের পদে বহাল রয়েছেন। কেউ কেউ পদোন্নতিও পেয়েছেন, আর কেউ কেউ নতুন দায়িত্বে নিয়োজিত হয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে। এই খবর প্রকাশের পর থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আইনজীবী মহল থেকে সাধারণ মানুষ সবাই বলছেন, এটা রাষ্ট্রের আইন ও ন্যায় বিচারের প্রতি সরাসরি ব্যঙ্গ। প্রশ্ন উঠছে, শেখ হাসিনার সময়কার এই সেনা বলয় আজও টিকে আছে কেন? কেন অন্তর্বর্তী সরকার এসে সেই প্রভাব কাটাতে পারছে না? বলা হচ্ছে, সেনা সদর দপ্তর থেকে বার্তা এসেছে এরা এখনো দোষী প্রমাণিত নয়, তাই চাকরি বহাল রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সাধারণ মানুষ অভিযুক্ত হয়, তখন কেন তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়? তাজুল ইসলামের মতে, এই মামলাগুলোর তদন্ত ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, যাতে প্রমাণ হারিয়ে যায় আর মানুষ ভুলে যায়। অন্যদিকে নাবিলা ইদ্রিস বলেন, আমরা যে সেনাবাহিনীর মর্যাদা চাই, সেটা যেন আইনের ঊর্ধ্বে না যায়। ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র টেকে না। এই ঘটনার পিছনে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক গডফাদারি। যে ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছিলেন, সেটাই এখন নতুন সরকারের গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। যেখানে গুমের মামলায় বাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে অভিযুক্তরা সরকারি গাড়িতে অফিস যাচ্ছেন। এই বৈষম্যই এখন বাংলাদেশের আইনের সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে গণ অভ্যুত্থানের পর জনগণ চায় ন্যায় বিচার, অন্যদিকে রাষ্ট্রযন্ত্র এখনও আগের শক্তির অধীনে। তাহলে কি গুম খুনের আসল বিচার এই রাষ্ট্রে কখনো হবে না, নাকি ক্ষমতার অন্ধকারে হারিয়ে যাবে সত্যর সব আলো? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আপনি যদি সত্য জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়ে আসি সেই গল্প যা অনেকেই বলতে ভয় পায়।